দেখো বন্ধুরা, এখন বাজে হলো তোমার এই 12:30 পৌনে একটা মতো বাজে। তো দেখো বৃষ্টি শুরু হয়েছে আবার আজকেও। তো দেখো অনেকটাই মেঘ করেছিল, মেঘ করে তারপরে এই যে এখন বৃষ্টি শুরু হয়েছে। তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই শেয়ার করে দিচ্ছি। দেখো আজকেও কিন্তু কালকের মতো জোরে বৃষ্টি এসছে। তো চলো তোমাদের আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে মতো। তো তোমার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তোমার ওই বৃষ্টি হচ্ছিল, তখনই তো দেখালাম। তখন তো প্রায় তোমার ওই 1টা 1:30 মতো বাজে। তো 1:30 অব্দি মতো তো বৃষ্টি হয়েছিল। তারপরে তোমার দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে মাল আনতে যাওয়ার ছিল, খুবই টেনশন হচ্ছিল যে যদি বৃষ্টি আসে সমস্যা হয়ে যায়। রেনকোট আছে, তাও কি বলো তো তোমার মালগুলো ভিজে যাওয়ার সমস্যা থাকে। তারপরে বৃষ্টির মধ্যে না, যতই তুমি রেনকোট পরো, জোরে বৃষ্টি আসলে কি আর মানায়? অসুবিধা হয় খুবই। তো তার জন্যেতেই তো দেখলাম তারপরে কমে গেছিল। আমি দোকান বন্ধ করতে করতে পুরোই কমে গেছিল। তারপরে বাজারে গেলাম, দোকানের সব মালপত্র নিয়ে আসলাম। বৃষ্টি হয়নি, মানে বৃষ্টি ছিল না আর। তারপরে বাড়ি এসে তোমার একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে ঘরদোরটা গুছিয়ে নিয়ে চান করতে গেলাম। চান করে এসে ঠাকুরের পুজো দিলাম। পুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। আর খাওয়া দাওয়া করতে গেলাম, তখনই বৃষ্টিটা শুরু হলো। মেঘ করেছিল, বাথরুমে ঢুকেছি চান করতে, তখন থেকেই দেখছি মেঘ মেঘ করেছে। তো তারপরে তোমার খেতে গেলাম যখন, তখন বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। আর খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, আর তোমার শুক্তো, আর তোমার পোনা মাছের ঝোল। তো এগুলোই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই জাস্ট ঘরে আসলাম। ঘরে এসে দেখো এই যে বিছানা করে নিয়েছি, এখন শোবো একটু তার জন্যে। আর এইদিকে কিন্তু বৃষ্টি এখনো হচ্ছে, জানো তো। এখন আর অতটা জোরে হচ্ছে না, বাট আস্তে আস্তে হচ্ছে। দাঁড়াও দেখাই দিদিকে। এই দেখো বৃষ্টি হচ্ছে এখন, বুঝেছো? এখনো দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু। তো অতটাও জোরে হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে। আকাশেও কম বেশি মেঘ আছে, অল্প অল্প। ঠিক আছে, তো চলো জানলাটা বন্ধ করে দিই। বৃষ্টির জলের ছাট আসে তো, ওর জন্যে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এবার একটু রেস্ট নেবো। আর এই যে এইগুলো, এই জামা দুটো আয়রন করতে দেওয়া ছিল, এই জামা দুটো তো আয়রন করে নিয়ে আসলাম। জামা দুটো দেওয়া ছিল, আসলে কি বলতো, যাওয়া হয় আর নেওয়া হয় না। 1 সপ্তাহ হয়ে গেল দেওয়া হয়েছিল, তো নেবো মনে থাকে না। তো আজকে মনে পড়লো হুট করে, তো একেবারে নিয়ে নিলাম ওখান থেকে। বাবারও একটা জামা ছিল, বাবার জামাটা নিচে দিয়ে দিয়েছি। দিয়ে ওর নিচে জামা, যেহেতু বাবার জামা প্যান্ট থাকে ওর জন্যেতে, তো ওটা দিয়ে আমার দুটো ওপরে নিয়ে এসেছি। তো ওই দুটো এখনো ঢোকানো হয়নি আলমারিতে, দেখি রাতে এসে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, চলো একটু রেস্ট নিই, আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে বিকেলে 5:30। তো আমি ঘুম থেকে উঠে দোকানে খুলে নিয়েছি। দোকানে চলে এসে তারপরে এই যে দোকানে কি কি মাল এনেছি সেগুলো সব নামিয়ে নিচ্ছি, সেগুলো তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। এই যে এখানে নেওয়া হয়েছে টক দই, তারপরে মিষ্টি দই। মিষ্টি দই তোমার 100-র আছে, আর 400-র আছে। আর টক দইটা তোমার 200-রই আছে। তো এই দইগুলো নেওয়া হয়েছিল। এই দইগুলো যেহেতু দোকানে শেষ হয়ে গেছে তার জন্যে। তারপরে দেখো এই যে এখানে স্টেশনারি মাল নেওয়া হয়েছে কিছু, যেমন তোমার এইগুলো তোমার ওই যে 10 টাকা দামের যেই নোনতা বিস্কুট হয়, সেই নোনতা বিস্কুটগুলো নেওয়া হয়েছিল। তারপরে এই যে মেরি বিস্কুট নেওয়া হয়েছিল 2 রকম, রাজা মেরি আর বিস্পা মেরি। তারপরে এখানে তোমার প্যাড, ওই স্টেফ্রি যেই প্যাডগুলো হয় লং, ওগুলো। তারপরে এই যে 10-এর মেরি বিস্কুটের প্যাকেট। তারপরে তোমার এখানে তো নোনতা বিস্কুটগুলোই রাখছি। তো এগুলো যেহেতু নেওয়া হয়েছিল অনেকটাই, ওর জন্যেতেই পরপর সাজিয়ে দিচ্ছি। তারপরে এই যে এখানে ট্রেসেমির কন্ডিশনার যেগুলো হয়, ওগুলো নেওয়া হয়েছিল। তারপরে এই যে মেরি বিস্কুটগুলো তো তোমাদেরকে বলেই দিলাম যে এই মেরি বিস্কুটগুলো নিয়েছিলাম, সেগুলোই সব এখানে নামিয়ে রাখলাম। তারপরে এই যে এখানে আছে 2 রকম সিগারেট, ফ্লেক, গোল্ড ফ্লেক। তারপরে ওখানে আছে ইপ্পি। আর এইটা তোমার ওই যে 10-এর জি পার্লে-জি বিস্কুট হয় সেইটা। তারপরে তোমার এখানে আছে 10-এর ভিমবার সাবান। আর তোমার লাস্টে আছে এর মধ্যে ইনো। তো তোমার এই জিনিসগুলোই সব স্টেশনারি মাল, এইগুলো নেওয়া হয়েছিল। এবার দেখাই মুদিখানা মাল।
তো মুদিখানা মালের মধ্যে দেখো এইটা তো হলো তোমার বেকারির মধ্যে ছিল, এই যে একটা গজা টাইপের খেতে। তো এটা এক কৌটো নিয়েছিলাম, সাথে এই যে এভারেস্টের বিরিয়ানির মশলা আছে, তারপরে তোমার হচ্ছে কাঁচা বাদাম নিয়েছি, তারপরে হলো তোমার ওই যে পেপার শেষ হয়ে গেছিলো, পেপার নিলাম, তারপরে হলো তোমার এই যে চিনি নেওয়া হয়েছে, তারপরে হলো তোমার এই যে সাদা তেলের বোতল নেওয়া হয়েছে 500-র, তারপরে হলো তোমার মশাল তেলের 1 লিটারের পাউচ নেওয়া হয়েছে, তারপরে হলো তোমার চিড়ে নেওয়া হয়েছে 2 রকম, হালকা একটা আর মিডিয়াম একটা, 2 রকমের চিড়ে নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে হলো তোমার রিফাইন তেলই লুজ। তো হলো তোমার লুজ তেল তো এখন কমই বিক্রি হয়, ওর জন্যে অল্প এনেই ঢেলে রাখা হয়। তো তারপরে দেখো এখন বাজে হলো রাত 10টা। তো আমি এখন দোকান বন্ধ করতে চলে এসেছি। তো মালগুলো গুছিয়ে নেওয়ার পরে সন্ধে হয়ে গেছিলো, সন্ধে দিয়ে দিয়েছিলাম, সন্ধ্যের পরে চা খেয়েছিলাম। তারপরে একটা বন্ধু এসেছিলো, ওই বন্ধুটা বাজারের দিকে গেছিলো, ও হলো তোমার চপ নিয়ে এসেছিলো, তো মানে ওই চিকেন স্যান্ডউইচ যেগুলো হয় ওগুলো, আর পেঁয়াজি নিয়ে এসেছিলো, তো হলো আমার জন্যে আর ওর জন্যে। তো সেগুলো খাওয়া দাওয়া করেছিলাম। তো করে তারপরে হলো তোমার এই যে এখন 10টা বাজে, এখন হলো দোকান বন্ধ করব, তারই প্রস্তুতি নিচ্ছি। তো দেখো দোকান বন্ধ করার জন্যে প্রথমে বাইরে গিয়ে হলো তোমার বাইরে দিয়ে ঝাড়ু, তারপরে হলো তোমার ওই ব্যাগ থাকে সেগুলো তুলে নিয়ে এসেছি, আর এদিকে কিন্তু আমি দোকানটা ছাদ দিয়েই বাইরে গেছিলাম ওগুলো তুলে এসে তারপরে এই যে জানলাগুলো সব তালা দিয়ে দিলাম শিকল দিয়ে। তারপরে এখন হলো তোমার এই যে ক্যাশ বাক্সের টাকাগুলো সব গুনে নিচ্ছি, টাকাগুলো সব গুনে নিয়ে এখানটায় গুছিয়ে রেখে দিয়ে তারপরে হলো তোমার এই দিকের আর কাজগুলো করে নেব। আর তেমন একটা কাজ নেই, যেহেতু তোমার ওই দোকানের সামনেটা মুছে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে সব করেই আমি হলো তোমার বাইরে গেছিলাম ওর জন্যতে। এখন এই যে তালাটা লাগিয়ে নিলাম, আর এইদিকে এই ক্যাশ বাক্সটা আটকে দিলেই হয়ে যাবে। আর এই যে কিছু এক্সট্রা টাকা আমি এই যে আলাদা বাক্সে রেখে থাকি, এগুলো কি বলো তো যখন খুচরো দরকার পড়ে তখন দিতে পারি। তো চলো দোকানটা বন্ধ করে নিই। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো তোমার কটা বাজে জানো, এখন বাজে 12টা 20। তো হলো তোমার অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম, তখন তো সেই দোকান বন্ধ করলাম, দেখলে দোকান বন্ধ করে তারপরে হলো তোমার ঘরে এসেছিলাম। ঘরে এসে হলো খাওয়া দাওয়া করে নিই, তখন খাওয়া দাওয়া করার আগে গেছিলাম হলো তোমার দাদাদের ঘরে, মানে বড়দাদের ঘরে। এই যে বাঁ হাতটা দেখছো, এই যে বাঁ হাতটা না একদম এই যে এই হাতের পোছাটা দেখে পুরো এত ব্যথা যন্ত্রণা হচ্ছে তোমাদের কি বলবো, মানে হলো 2 দিন ধরে হচ্ছিল, কমই হচ্ছিল জানো তো। এবার আজকে থেকে এত বেশি হচ্ছে দুপুরের পর থেকে, মানে দুপুরে বাজারে গেছি, বাজার থেকে আসার পরের থেকে একটা খালি কৌটো যদি আমি ধরি না সেটারও ওয়েট নিতে পারছি না, এত ব্যথা করছে। তো তার জন্যতে হলো তোমার ওই যে ভলিনি স্প্রেটা 2 দিন ধরে দেবো ভাবছি, এবার খুঁজতে হবে ওয়ার্ড্রপের মধ্যে অনেক কিছু থাকে, তো ওই যে ওয়ার্ড্রপটা দেখছো, ওই যে ওই ওয়ার্ড্রপটার মধ্যেই সব কিছু থাকে। তো ওটার মধ্যে খুঁজতে হবে কোথায় আছে না আছে, গাফিলতি করে যাওয়া হচ্ছিল না। তো আজকে যেহেতু বেশি হচ্ছে ভাবলাম দেবো, তো তার জন্যেই বার করতে গেলাম, দিয়ে দেখি নেই। তারপরে খেয়াল করলো যে ও আচ্ছা মা তো এই বাবার আগের দিনকে মাজায় ব্যথা হয়েছিল, ওর জন্য স্প্রে করতে দিয়েছিলাম নিচে, তো হলো নিচে আছে। তো সেই ভেবে নিচে নিতে আসলাম, নিচে দিতে এসে দিদি বলছে যে ওটা তো শেষ হয়ে গেছিলো, আমি তো ফেলে দিয়েছি। মা আসলে হলো তোমার বাবা তো দিয়েছিল, তারপরে মার আবার ব্যথা হয়েছিল, মাও দিয়েছিল, তারপরে শেষ হয়ে গেছিলো, অল্প ছিল। তো তারপরে কি করব, অনেক যন্ত্রণা হচ্ছে, দিতে তো হবেই। তো তারপরে গেলাম বৌদিদের ঘরে, গিয়ে বৌদিকে বললাম, বৌদি বললো হ্যাঁ আছে। আমি বললাম একটুখানি দাও তো, তাহলে আমি মানে ঠিক হয় যদি রাত্রে দিয়ে দেখি। তো তার জন্যেই দিলাম। তো হলো 2বার দিয়ে দেখো এখন এই যে ফোনটা ক্যারি করতে পারছি, এই যে ফোনটা ধরে আছি, হাতটায় কিছুই ধরতে পারছিলাম না। তো এখন তাও পুরোটা ঠিক না হলেও কিছুটা রিলিফ হয়েছে জানো তো। এখন এই যে একটু হাত টাতগুলো মোড়াতে পারছি, একদম কিছু করতে পারছিলাম না, এমন যন্ত্রণা হচ্ছিল। তো তারপরে হলো তোমার ওই ওদের ঘরের জন্য একটু বসলাম, মলমটা দিয়েও কিছুক্ষণ বসেছিলাম, তারপরে দিয়েই ঘরে আসলাম। ঘরে আস্তে আস্তে তারপরে খাওয়া দাওয়া করলাম। তারপরে হলো তোমার ওই আমার দাদা ফোন করলো হায়দ্রাবাদ থেকে, দাদার সঙ্গে এই যে এতক্ষণ ধরে কথা বলছিলাম। তা প্রায় এই যে 1 ঘন্টা মতো এই যে কথা বলছিলাম, ওর আজকে ছুটি আছে,
সোমবার করে ছুটি থাকে, তো ওর জন্য সন্ধ্যাবেলা একবার কল করেছিল, দোকানে যেহেতু ব্যস্ত ছিলাম মাল দিচ্ছিলাম, তো আমি বলেছিলাম যে পরে ফোন করবো, তা বললো যে ঠিক আছে তাহলে আমি রাতে ফাঁকা থাকবো, রাতে করবো। তাই করেছিল, তো তাই কথা বলছিলাম, এই এতক্ষণ ধরে কথা বললাম। এইবার হলো তোমার এই যে ভিডিওটা এড করতে আসলাম, ভিডিওটা এড করে ভিডিওটা শেষ করবো, করে ভিডিওটা এডিট করব, করে চেঞ্জ করব, তারপরে শো, ঠিক আছে। আর বিছানা সব কিছুই করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, অনেক রাতও হয়ে গেছে বুঝতেই পারছো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।